দেশের সমস্ত মানুষকে, সর্বশ্রেণী সর্বপেশার মানুষকে, যারা তাদের ঈদের সময় তো বটে, ঈদ পরবর্তী সময় যখন নাকি অফিস আদালত সব ওপেন হয়ে গেছে, তাদের এই কর্মব্যস্ততার মধ্যেও তারা ছুটে আসছে সিনেমা দেখতে, আমাদের সিনেমা দেখতে, এবং এত ভালোবাসা দিচ্ছে, এত গুড রিভিউজ দিচ্ছে, এবং সবাই এত প্রশংসা করছে। তো এখানেই আমাদের টোটাল বরবাদ টিমের আমরা সাকসেস বলে মনে করি, সফলতা চলে আসছে। আমার প্রডিউসার সুমি ম্যাডাম আর আমাদের ব্রাদার আজিম ভাই, এরা দুজনেই খুব হ্যাপি। আপনারা দেখতে পাচ্ছেন তারা খুব উচ্ছ্বাস প্রকাশ করেই কিন্তু হলে হলে ছুটে বেড়াচ্ছে, আপনাদের সকলের রিভিউ নিচ্ছে, আপনাদের সকলের ভালোবাসা, দর্শকের ভালোবাসা সরাসরি গ্রহণ করছে। সেই সাথে হৃদয় তো প্রথম সিনেমাতেই ছক্কা মেরে দিয়েছে। তো খুব ভালো লাগছে যে আমরা যে কষ্ট করেছি বা কি করেছি না করেছি, কতটুকু করতে পেরেছি, যাদের জন্য সিনেমাটা বানিয়েছি তাদের প্রত্যেকের ভালো লাগছে। এবং এই প্রথম আমি কোনো সিনেমায় দেখলাম, আমি সিনেমা হয়তো সরাসরি ঈদের সময়টা দেখতে আসি না, বিকজ আমি মনে করি যে আমার সিনেমা হলে আমি যদি যাই, আমি হলে হলে ঘুরে বেড়াই, তাহলে আমার অডিয়েন্স যারা আছে, আমাকে ভালোবেসে যারা আমার সিনেমাটা দেখতে আসছে, আমার সিনেমার ট্রেলার, টিজার, গান, আমার সিনেমা যারা ভালোবেসে দেখতে আসছে, যে শাকিব খানের সিনেমা দেখতে যাবো, তারা হয়তো সিনেমাটা মনোযোগ দিয়ে দেখতে পারবে না, হয়তো আমাকে দেখবে, হয়তো এখানে ব্যস্ত হয়ে যাবে, হয়তো গণমাধ্যম আসবে, সংবাদ মাধ্যম আসবে, সিনেমাটা সিনটা মিস হয়ে যাবে। বাট এটা আমি কখনোই চাই না। দ্যাটস ওয়াই আমি বাসায় বসে থেকে রিভিউজ দেই, যে কেমন রিভিউজ হচ্ছে, সিনেমার খবর কি। টেনশন যতটা কাজ করে আমার প্রোডিউসার ডিরেক্টরদের, আমাদের টিমের, আমার প্রত্যেকটা সিনেমার ক্ষেত্রে, তার চাইতে অনেক বেশি টেনশন কাজ করে আমার বাসায় বলে আমার নিজের তো ভালো লাগবে, তো কি হবে সিনেমা, আচ্ছা কেমন হবে সিনেমা। বাট আমি খুবই আনন্দিত হয়েছি, আমার এত ভালো লেগেছে যে আমার ক্যারিয়ারে তো এটাই প্রথম সিনেমা, যে সিনেমার এক হলে না অনেক হলে মিডনাইট শো চলেছে। আমরা তালি দিতে পারি। আমরা শুধু শুনেছি যে সাউথ সিনেমায়, ভাই আপনি তো মানে পুরো সাউথ ইন্ডিয়ান সিনেমায় মিডনাইট শো চলে, ভোরবেলা থেকে শো চলে, 24 আওয়ার্স শো চলে। আমরা যখন বিগ সুপারস্টারদের কথা শুনি, রজনীকান্ত বা আরো বড় বড় স্টারদের, তখন তাদের বেলায় শুধু শুনেছি, এই জীবন এই আজ পর্যন্ত শুনে এসেছি যে মিডনাইট শো চলে এসেছে, রাত 12টা থেকে রাত 1টা থেকে শো চলে। বাট আমার ক্যারিয়ারের এই প্রথম সিনেমা, এবং আমি শুনিও নি কখনো যে বাংলাদেশের কোন সিনেমার কখনো মিডনাইট শো চলছে, মানে রাত 12টা থেকে রাত 3টা পর্যন্ত, এবং একটা সিনেমা হলে না, সেটা মাল্টিপ্লেক্সেও চলেছে। এবং আমি ঢাকার এক মাল্টিপ্লেক্সে দেখেছি যে 3টা করে মিডনাইট শো দিয়েছে। ঢাকার বাইরের মাল্টিপ্লেক্সে দেখেছি মিডনাইট শো দিয়েছে সিঙ্গেল স্ক্রিন। যে আমি সেনা অডিটোরিয়ামের একটা পেজ দেখলাম, শুটিং করতে করতে ওরাই দেখালো যে সেখানেও মিডনাইট শো, মানে অনেক সিনেমা হলে। আমি তখন বললাম সংখ্যাটা কত, সংখ্যাটা কিন্তু 15-20 এমন হয়ে যায় যে মিডনাইট শো চলছে। দ্যাট মিনস মানুষ কত ভালোবাসছে এই সিনেমাটাকে, কত ভালোবাসা দিচ্ছে। এবং প্রথম সিনেমা যেটার কোনো ব্যাড রিভিউজ আমি পাইনি, একটা সিঙ্গেল ব্যাড রিভিউ পাই। প্রত্যেকটা মানুষ বলেছে ওয়াও, এই সিনেমাটা দেখে আমি প্রাউড করে বলতে পারি যে আমার দেশের সিনেমা অনেক এগিয়েছে। এবং এট দ্য সেম টাইম আমাদের বরবাদ যখন দেশের মানুষের ভালোবাসা ধন্য হয়ে, সিক্ত হয়ে যখন দেশের বাইরে গেছে, প্রত্যেকটা কান্ট্রি, ইউএসএ, নর্থ আমেরিকার ডিস্ট্রিবিউটর, আমার প্রতিষ্ঠান এসকে ফিল্মস ইউএসএ ডিস্ট্রিবিউশন করছে। এবং আমরা যখন শো ডিক্লেয়ার করেছি, তখন তার 3-4 ঘন্টার মধ্যেই নিউ ইয়র্কে আমি শুনলাম যে অল শোস ফ্যাক্টর অগ্রিম অ্যাডভান্স 3 ঘন্টার মধ্যে, 2 ঘন্টার মধ্যে সোল্ড আউট। এবং স্টার সাউন্ডে চলছে, সেখানে খুব বড় একটা উৎসব চলছে আমেরিকায়, সেখানে বলিউড সিনেমার দাপট থাকে খুব। সেখানে আমাদের সিনেমার এই অবস্থা দেখে আমাদের শো বাড়িয়ে দিচ্ছে, থিয়েটার বানাচ্ছে নেক্সট উইকে। সেম অবস্থা আমি দেখলাম আজকে সকালবেলায়, আমি দেখেছি যে আমাকে
কিছু মানুষ ইতালির ভ্যানিসের রোমের একটা ছবি পাঠিয়েছে, ভিডিওস পাঠিয়েছে। তো আমি একবার দেখে ভেবেছি যে এটা হবে হয়তো মধুমিতা সিনেমা হল বা আমাদের দেশে। ওকে ফাইন, ইটস ভেরি গুড। আজকে এতদিন পরেও সিনেমা এত মানুষ দেখছে, ভিড় যাচ্ছে ওয়ার্কিং ডেতে। ভেরি গুড, ভেরি গুড। একটু পরে নিচে আমি যে পাঠিয়েছে তিনি বলল, ভাইয়া দেখেছেন? হ্যাঁ আমি দেখেছি। কোন মধুমিতা? না না ভাইয়া, মধুমিতা না, এটা তো রোমের সিনেমা হল। ভিডিওটা দেখেন। আমি যখন টেনে ভিডিওটা দেখলাম আমি জাস্ট স্পিচলেস হয়ে গেলাম যে আমি আসলে এটা কি দৃশ্য দেখলাম। ইটালির রোম এন্ড দেন ভ্যানিসের খবর শুনলাম যে ভাই সোল্ড আউট হয়ে গেছে, টিকিট নেই শোয়ার পরে, বাট সোল্ড আউট হয়ে গেছে। এই যে মানুষের ভালোবাসা, দেশের মানুষের ভালোবাসা, দেশের বাইরে থাকা মানুষের ভালোবাসা। নেক্সট অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড যাচ্ছে। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের তারাও কিন্তু ফুল অগ্রিম টিকিট কাটছে, সোল্ড আউট হয়ে যাচ্ছে এবং বরবাদ পৃথিবীর যেই প্রান্তেই যাচ্ছে মানুষের ভালোবাসায় সবকিছু বরবাদ করে দিচ্ছে।